Hello viewers, welcome to my channel Johara's Lifestyle in Canada. আজকে আমি চলে এসেছি কানাডার মন্ট্রিয়ালে ক্যাফে রয়্যাল রেস্টুরেন্টে। এখানে হচ্ছে ঈদ পূর্ববর্তী অনুষ্ঠান হচ্ছে এবং আপনারা প্লিজ আমার সাথেই থাকুন। আজকে ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান, জমজমাট এবং রঙে রঙিন। সবাই হচ্ছে ঈদের জামাকাপড় পরে সাজুগুজু করে চলে এসেছে আজকে ঈদের পরে আবারও ঈদ পালন করতে। সো প্লিজ স্টে উইথ মি এবং আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কানাডার মন্ট্রিয়ালে প্রবাসে আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করি। একসাথে আমরা আনন্দ করব, একসাথে আমরা হাসবো, কারণ আজকে আমাদের ঈদ পুনর্মিলন দিন। ঈদ হলো হাসি, আনন্দ, ভালোবাসা, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্যকে তুলে ধরা। দাদা দাদি নানা নানি এত বুঝে নাই, বাবা মার পরে আমি আমার পরে নাই, দুনিয়াতে এসে আছি ধন সম্পত্তি নাই আমার। ঈদ উল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের মধ্যে একটি, অন্যটি হলো ঈদ উল আজহা। ধর্মীয় পরিভাষায় একে ইয়ামুল জায়েজ অর্থ পুরস্কারের দিবস হিসেবেও বর্ণনা করা হয়েছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা ও সামর্থ্যবানদের ফিতরা ও জাকাত আদায়ের পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালন সহ খুব আনন্দের সাথে পালন করে থাকে। এই দিনে তারা একে অন্যকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানায়। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন ঈদ পুনর্মিলনের পুরো অনুষ্ঠানে এখন শুধু ঈদের আমেজ, শুধু আনন্দ আর আনন্দ। সবাই মিলে অনেক আনন্দ করছে। প্লিজ আপনারাও থাকুন, আপনারাও উপভোগ করুন। বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ ঈদ উল ফিতর উদযাপন করেন আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে। তবে প্রবাসে বসবাসরত বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের জন্য এই উৎসবের দিনটি সবসময় অফিসিয়াল ছুটির দিন হিসেবে আসে না। ফলে কাজের ব্যস্ততার মধ্যেও ঈদের আনন্দ ধরে রাখা এক ধরনের চ্যালেঞ্জ। তবে কিছু সহজ পরিকল্পনা ও ব্যবস্থার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রবাসে ঈদকে আরও আনন্দময় ও উপভোগ্য করে তুলতে এই ধরনের ঈদ পুনর্মিলনী বিশেষ ভূমিকা রাখে। বইকি প্রবাসী থাকলে এটা খুব স্বাভাবিক যে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের মানুষজন থেকে দূরে থাকতে হয়। আর যে কারণে খুব দুঃখ একটা ভাব তো থাকবেই, খুব কষ্টও লাগে, অনেক স্মৃতি মনে পড়ে যায়। কিন্তু আপনার এই জীবিত থাকাকালীন আপনার ঈদটা যাতে মাটি না হয়ে যায় এবং ঈদের আনন্দ যাতে আপনিও উপভোগ করতে পারেন, সেজন্য আগেভাগেই কিছু পরিকল্পনা করা যায়।
এর মাধ্যমে আপনি যেমন ঈদে কর্মস্থলে আপনি আগে থেকে ছুটির অনুরোধ করতে পারেন, অথবা বিকল্প সময় বের করে নেওয়ার চেষ্টা করতে পারলে সেটাও একটা সুবিধা হয়। এরপর ঈদের নামাজে গেলে সেখানে সবার সাথে দেখা হয়, সেটাও অনেক ভালো লাগার একটা বিষয়। এবং প্রবাসে থাকলেও ঈদের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো খুবই জরুরি। কাজের ফাঁকে হলেও ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশেও করা যাবে। এতে ঈদের দেশীয় আমেজও উপলব্ধি করা যাবে। ঈদের অন্যতম আনন্দের দিক হলো সুস্বাদু খাবার। ব্যস্ততার কারণে পুরোপুরি আয়োজন করা হয়তো সম্ভব না, কিন্তু ঈদের সকালে বিশেষ খাবার, অথবা আপনি ঈদের দিন আগে চাঁদ রাতেও যেমন সেমাই, পোলাও, বিরিয়ানি, মাংস, অন্যান্য ডেজার্ট আইটেম এসব রান্না করে রাখতে পারলে একটা ঈদ ভাব অন্তত আপনি ফিল করবেন। ভাইয়া, ঈদ মোবারক। কেমন আছেন? We're having a great time. Thank you for everybody coming, enjoying this beautiful celebration 2025. Everybody's having an exciting time, and we have the best singer tonight. The two beautiful singers with our friends. We love it. Come and join us. And happy Eid Mubarak to you, all of you, wherever you are, everywhere. Eid Mubarak, and come and enjoy Cafe Royale. Thank you so much. Thank you so much. প্রবাসে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে একত্র হওয়া গুরুত্বপূর্ণ। স্থানীয় মুসলিম সংগঠনগুলো সাধারণত ঈদ উপলক্ষে মিলন মেলা বা বিশেষ আয়োজন করে, যেখানে অংশগ্রহণ করে উৎসবের আনন্দ ভাগাভাগি করা যায়। অনেক কমিউনিটির নারীরা চাঁদ রাতে মেহেদি উৎসবের আয়োজন করে থাকেন, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। প্রবাসী ঈদ উদযাপনে স্থানীয় মুসলিম ও অন্য বন্ধুদের সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নেওয়া ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলতে পারে। প্রতিবেশী বা পরিচিত জনদের মধ্যে মিষ্টান্ন ও অন্যান্য খাবার বিতরণ করা যেতে পারে। কাছাকাছি বসবাসরত বন্ধুবান্ধবের বাসায় গিয়েও ঈদের কুশল বিনিময় করার প্রচলনও আছে, তবে সেক্ষেত্রে যাওয়ার আগে ফোন করে জানিয়ে যাওয়া উত্তম। ব্যস্ততার মধ্যেও ঈদের নতুন পোশাক পরিধান করা বা বিশেষ কিছু পরিধান করা ঈদের আবহ সৃষ্টি করতে সাহায্য করে। নিজের এবং পরিবারের জন্য নতুন পোশাক কেনা বা পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক পরিধান করা উচিত। প্রবাসী বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তাদের অনেকের অনলাইন শপ আছে, যেখান থেকে ছেলেদের পাঞ্জাবি পাজামা, মেয়েদের শাড়ি, ব্লাউজ, থ্রিপিস সহ বাচ্চাদের পোশাকও সহজেই কেনা যায়। বাংলাদেশের বাজারের তুলনায় দাম একটু বেশি হলেও যাচাই করে কিনতে পারলে মানের দিক থেকেও ভালো কাপড় কিনতে পারা যায়। কেমন লাগছে এই পার্টিতে? অনেক ভালো, আলহামদুলিল্লাহ। Thank you for the invites and for the gathering. Thank you so much. These are meeting hearts. Thank you so much. একজন ছবি তুলছে না, শুধু খাচ্ছে, ধরা পড়ে গিয়েছে। শুধু আনন্দের নয়, এটি দান ও সহানুভূতিরও সময়। প্রবাসে থাকলেও বিভিন্ন চ্যারিটি বা দাতব্য সংস্থার মাধ্যমে গরিব ও অসহায়দের সাহায্য করা যায়, যা ঈদের প্রকৃত আনন্দ ও আত্মতৃপ্তি এনে দেয়। ভিউয়ার্স, এখানে ঈদ পুনর্মিলনের পাশাপাশি চলছে হচ্ছে এখানে একটি বুটিকের স্টল দেখা যাচ্ছে। হ্যালো, এই স্টলের মালিক আপনি? মালকিন? কেমন চলছে বেচা বিক্রি? প্রবাসী ব্যক্তি পর্যায়ে দান করা একটু কষ্টসাধ্য, সেক্ষেত্রে প্রতিষ্ঠিত মসজিদ ও মাদ্রাসায় সাধ্যমতো দান করা যায়। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষী থাকে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। মসজিদ পরিচালনায় ব্যয় অনেক বেশি। এখানে মসজিদের পরিচালনার ব্যয় মেটানোর জন্য ঈদের জামাত শেষে প্রায় প্রত্যেক মসজিদেই দান সংগ্রহ করা হয়। জামাত শেষে মসজিদে দান করাটা হতে পারে উত্তম সিদ্ধান্ত। একবার
আরে সে প্রাণর বন্ধু দেখা প্রাণ বন্ধু আলোতে করিডোরে দেখেছি চোখ দুটি ছিল যা সুন্দর মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে সেজে বিরহের ঈদ মোবারক। কেমন লাগছে এখানে এসে? হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। এই ঈদ পুনর্মিলনীতে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আমরা খুবই আনন্দ করছি। আমরা খুবই ভেরি এলিগেন্ট, ভেরি নাইস, ভেরি সুন্দর। সারা অর্গানাইজ করতে অনেক সুন্দরভাবে অর্গানাইজ করতে আমার অল্প দিনের মধ্যে আসলে অনেক 2-3 দিনের মধ্যে অর্গানাইজটা অনেক ভালো। 2 দিনও না, খুবই ভালো লাগছে, অনেক সুন্দর প্রোগ্রাম করতে হয়েছে। ঈদ তো হয়ে গেল, আমরা সবাই ঈদ উদযাপন করেছি মোটামুটি যার যার মতো, এবং মানে অনেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথেও করেছে। এরপরে ঈদের পরে যে এই যে ঈদ পুনর্মিলনী হচ্ছে, এত সুন্দর একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের পেছনের রহস্য কি অথবা পেছনের কারণ কি বলে মনে হয় আপনার? আমরা সবাই একসাথে একত্রিত হওয়াটাই মেন কারণ। ঈদের দিন আমরা একসাথে হতে পারি নাই, তো আজকে দিনটা আমরা সবাই একসাথে হলাম, এটাই কারণ। এটাই আমরা উপভোগ করছি, আমরা সবাই মিলে আনন্দ করতাম, সবার সাথে দেখা হলো, এটাই আমাদের, এটাই। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের। যেহেতু অনেকেরই ঈদের দিন অফিস বা কাজ থাকে, তাই কর্মক্ষেত্রে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য সহকর্মীদের সঙ্গে ঈদের গল্প ভাগ করা, মিষ্টি বা চকলেট বিতরণ করা যেতে পারে। এতে অন্য ধর্মের মানুষের কাছেও ঈদের সৌন্দর্য তুলে ধরা সম্ভব। যদি ঈদের দিন পুরোপুরি কাজের ব্যস্ততায় কেটে যায়, তাহলে কোনো কাছের বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে পরবর্তী ছুটির দিনে ঈদের বিশেষ আয়োজন করা যেতে পারে। এতে কাজের চাপে ঈদের আনন্দ ম্লান হয়ে যাবে না।
ভাবি ঈদ মোবারক। কেমন আছেন? ঈদ পুনর্মিলনীতে এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই ঈদ পুনর্মিলনী করা কেন প্রয়োজন বলে আপনার মনে হয়? ঈদের পরে সবাই একসাথে হলে খুব ভালো লাগে, সব ফ্যামিলি, আমরা সব ক্লোজ ফ্রেন্ড যারা তারা সবাই মিলে আসছে এখানে, একটু সবাই মিলে আড্ডা দেওয়া, মজা করা। প্রবাসী বসবাসরত বাংলাদেশিরা তাদের নিজস্ব কমিউনিটিতে ঈদের পরবর্তী শনিবার বা রোববারের ছুটির দিনে সম্মিলিত ঈদ পুনর্মিলনী আয়োজন করে থাকে সাধারণত। প্রবাসে থাকলেও ঈদের আনন্দ কমে যায় না, বরং সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে এ দিনটি আরও অর্থবহ করে তোলা সম্ভব। কাজের ব্যস্ততার মধ্যেও ঈদের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হলে প্রয়োজন আগে ভাগে পরিকল্পনা ও প্রস্তুতি, পারস্পরিক সংযোগ এবং আনন্দ ভাগাভাগির মনোভাব। প্রবাসে নিজস্ব কমিউনিটির মধ্যে আন্তঃযোগাযোগ গড়ে তোলে নানান অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীর জীবনেও ঈদের আনন্দ সম্পূর্ণভাবে উপভোগ করা সম্ভব। ঈদ মোবারক আপু। কেমন আছেন সবাই? কেমন এনজয় করছেন আজকে ঈদ পুনর্মিলনীতে এসে? হ্যাঁ, আমাদের আসলে প্রিপারেশনটা খুব শর্ট ছিল, শর্ট টাইমের মধ্যে রিয়েলি আমাদের খুব সুন্দর একটা অনুষ্ঠান করে। ধন্যবাদ সবাইকে এই সুন্দর আয়োজনের জন্য, সহযোগিতার জন্য, এবং যারা আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা কি প্রতি বছর এই ধরনের আয়োজন করে থাকেন? সবাই মিলে কালকে সারা ছাদে আমরা সবাই আসলে সবার সম্মিলিত প্রচেষ্টাতে এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। তা আপনারা কি এ ধরনের অনুষ্ঠান প্রতি বছরই করে থাকেন? ইনশাআল্লাহ আমরা সব সময় আমরা চেষ্টা করি সব সময়। এই ধরনের প্রোগ্রাম কেন করতে চান, কি মনে করে? আসলে আমরা সবাই গেট টুগেদার করি, একসাথে হই, সব ফ্রেন্ডরা, ভালো লাগে, সবার সাথে দেখা হয়, এটা তো একটা আনন্দ, তাই না? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ঈদ উল ফিতরে 30 রোজা রাখার পরে আমরা সবাই যখন একসাথে একটা ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেই, আমাদের ঈদের আনন্দটা মানে আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব মানে আপন পরিজন যারা একসাথে হই, এটাই আমাদের আনন্দ। আমরা চেষ্টা করি সবার আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার, এবং এতে আনন্দটা আরো বেড়ে যায়। নতুন জামা কাপড় কিনা হয়, সেইটাই। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত মানে কষ্টের ফল আসলে এত সুন্দর একটা অনুষ্ঠান, সবাই খুব এনজয় করেছে। আমি মোটামুটি অনেকের সাথে কথা বলেছি, আপনাদেরকেও আসলেই অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক অ্যাগেন। হ্যালো, ঈদ মোবারক। কেমন লাগছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে? এত শর্ট সময় এত সুন্দর একটা প্রোগ্রাম, এটা চিন্তাই করা যায় না একদম। আপনারা কি এই ধরনের প্রোগ্রামে প্রায় প্রতি বছর আসেন? হ্যাঁ, আসি, কিন্তু এত মানে অল্প সময় যে অ্যারেঞ্জ করছি, মানে সবকিছু এটা চিন্তা করা যায় না। আসলে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এত অল্প সময়ের মধ্যে যেটা করা, এটা বিরাট ব্যাপার, সময়ের একটা ব্যাপার আছে। আপনাদের কি সবচেয়ে বেশি ভালো লেগেছে? ওভারঅল অর্গানাইজেশন, সবকিছু, ডেকোরেশন, সবকিছু সাজান টাজান সব সুন্দর হয়েছে। প্রোগ্রামটা ভালো হয়েছে, মানে যারা গান টান করছে, খাবার ভালো ছিল, ফ্রেশ খাবার ভালো ছিল, সবাই ভালো ছিল। তারপর মানুষের উপস্থিতি, হ্যাঁ সেটাই, একদম এভরিথিং সবকিছু ভালো হয়েছে এবং সঠিক সময় সবকিছু হচ্ছে আর কি। ঈদ মোবারক। কেমন আছেন? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে যে প্রোগ্রামটা অনেক ভালো লাগছে। হ্যাঁ, এবং তোমার সবাইকে দেখে আরো ভালো লাগছে, বিশেষ করে তোমাদেরকে দেখে আরো ভালো লাগছে। আচ্ছা, আপনাকে দেখে আমি অনেক খুশি হয়েছি, কারণ আসলে এই ধরনের প্রোগ্রাম করার কারণে অনেকের সাথে দেখা হয় একসাথে, এটা অনেক বড় পাওয়া আসলে, অনেক ভালো লাগে। আর আমরা তো ঈদে আর এখানে প্রবাসে যে আমরা ঈদ করছি, দেখা যায় এবার তো রোববার ঈদ হওয়ার কারণে অনেকেই ছুটি পেয়েছে বা ঈদটা করতে পেরেছে সুন্দর করে। অফিস আদালত সম্বন্ধ ছিল, ভালো। হ্যাঁ, ওইটাই অনেক মজা হয়েছে। আশা করি সামনের বছরটা এরকম যাক সবাই মিলে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। তোমাকেও থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। নাচে গানে ভরপুর হচ্ছে এই ঈদ পুনর্মিলনী আয়োজন। অনেকে ডিরেক্টলি হচ্ছে নাচে অংশ না নিলেও তাদের মন কিন্তু নেচে উঠেছিল।
ঠিক কিনা? আসলে অনেক আনন্দ হয়েছে, অনেক মজা হয়েছে। কমিউনিটি সবাই এভাবেই আমরা আনন্দ দুঃখ ভাগাভাগি করি। হ্যালো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন যে আমাদের এই কানাডার মন্ট্রিয়েলে আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হলো এবং সবাই বেশ আনন্দ উপভোগ করেছেন এবং খুবই সুন্দর আয়োজন। প্রত্যেকেই হচ্ছে বেশ প্রশংসা করেছে এই আয়োজনের এবং এই ধরনের প্রবাসী এই ধরনের একটি আয়োজন সত্যি খুব প্রশংসনীয় এবং খুব ভালো লাগার একটি বিষয়। কারণ একটি প্রোগ্রামেই আপনার পুরনো নতুন অনেকের সাথে দেখা হয় এবং একসাথে একই স্থানে হচ্ছে বাঙালি অনেককে একসাথে পাওয়া যায়। এটা কিন্তু প্রবাসী আমরা যারা থাকি তাদের জন্য একটি পরম পাওয়া এবং অবশ্যই এই প্রোগ্রামের যারা আয়োজক তারা অবশ্যই প্রশংসার দাবিদার এবং খুবই সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। আপনারা দেখেছেন, আমি পুরো প্রোগ্রামে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা সবাই বেশ উপভোগ করেছেন এবং পছন্দ করেছেন। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।